আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি দেখে বলল, আবু হুরায়রা রে, আয় আমার কাছে আয়। অনেক দূর থেকে আইসা তুমি মুসলমান হয়েছো, তুমি ঘর বাড়ি ভিটা মাটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ধন সম্পদ রেখে তুমি মুসলমান হয়েছো, আর তোমার চোখে পানি কেন গো? কে তোমাকে কি বলছে বলো, আমি তার বিচার করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর রাসূল, আমার মা আমারে মারছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা ও আমার সাহাবার একটা কথাও বলবা না, মা বাবার নামে অভিযোগ আমি রাসূল শুনি না। সুবহানাল্লাহ কইবেন না? এখন কিছু বেয়াদব ছেলে মেয়ে আছে, মা বাবার নামে দরবার বসায়, মা বাবার নামে নালিশ বসায়, ঠিক না ঠিক? মা বাবারকে হত্যাও করে এই তারাইল তারার মধ্যে হয়েছে না কয়দিন আগে? মা বাবাকে জবাই করে ফেলছে, মা বাবাকে মারছে, এরকম কাহিনী বুড়ি বুড়ি আছে, ঠিক না ঠিক? আর রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, মা বাবার নামে অভিযোগ আমি রাসূল শুনি না। আর একটা কথাও তুমি বলবা না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি মার নামে নালিশ দিতে আসি নাই, আমি মুসলমান হয়েছি, আমার মা মুসলমান হয় নাই। আমি সন্তান হয়ে জান্নাতে থাকবো আর আমার মা জাহান্নামের আগুনে জ্বলবে, এটা আমি সন্তান হয়ে কেমনে সহ্য করব? আর বর্তমানে ছেলে মেয়েরা মা বাবাকে রেখে ভালো ভালো খাবার খায়, মা বাবার খবরও নেই না, এরকম সন্তান আছে কিনা বলেন? এরপরে আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর রাসূল, আমি মার নামে নালিশ দিতে আসি নাই, আমি আসছি আপনার কাছে, আমার মার জন্য যদি একটু দোয়া করতেন। আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি তো সাইয়্যিদুল মুরসালিন, আপনি তো আল্লাহর বন্ধু, আপনি যদি দুইটা হাত তুলে আমার মার জন্য দোয়া করতেন, আমি মাকে নিয়ে জান্নাতে যাইতাম। সুবহানাল্লাহ কইবেন না? আর যদি বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে রাহমাতুল লিল আলামিন দুইটা হাত আকাশের দিকে তুলে দোয়া করছেন, আল্লাহুম্মা আদি উম্মা আবি হুরায়রাতা, ওগো আরশের মালিক আল্লাহ, ওগো জমিনের মালিক আল্লাহ, তুমি আবু হুরায়রার মাকে হেদায়েতটা দান করে দাও। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া শোনার পরে তিনি দ্রুত দৌড় দিলেন, বাসার দিকে যাওয়ার জন্য চেষ্টা করছেন, অন্যান্য সাহাবারা তাকে বাধা দিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার ভাইয়েরা, আমার সাহাবীরা, আজকে তোমরা আমাকে বাধা দিও না, কারণ আজকে আমি পরীক্ষা করতে চাই আমার রাসূলের দোয়া আগে বাসায় পৌঁছে, আমার বাসায় পৌঁছে, নাকি আমি আবু হুরায়রা আগে বাসায় পৌঁছি। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত বাসায় গেলেন। বাসায় যাওয়ার পরে দেখে মা ওযু করে বের হচ্ছেন আর বলছেন, আবু হুরায়রা আয় আমার কাছে আয়, আমার সন্তান আমার কাছে আয়, আমি যা করেছি, জুলুম করেছি, অন্যায় করেছি, আর কোনোদিন তোর উপরে জুলুম করব না, আজকে থেকে আমি মুসলমান হয়ে গেলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন সুবহানাল্লাহ। আর এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বাকারার 13 নম্বর আয়াতে বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমনে ভাবে আমার সাহাবায়ে কেরাম ঈমান আনছে। মাতা পিতাকে তোমরা তেমনে ভালোবাসো যেমনে আমার সাহাবায়ে কেরাম ভালোবাসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় মাহফিলে, গুনাহ মাফের মাহফিলে, নেকি নেওয়ার মাহফিলে, সাকিনা নেওয়ার মাহফিলে, জান্নাতের বাগানে
বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই জবান খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আজকে আমরা আলোচনা শুনব পিতা মাতার খেদমত সম্পর্কে। সাহাবায়ে কেরাম মা বাবাকে কেমন ভালোবাসতেন, এই আলোচনা আজকে আমরা শুনবো। আপনারা শুনতে রাজি আছেন তো? মা বাবাকে এখন মানুষ অবহেলা করে, লাঞ্ছিত করে, অপদস্থ করে। সাহাবায়ে কেরাম মা বাবাকে যেমনে ভালোবাসছে তোমরা তেমনে ভালোবাসো। এর আগে বলি, এখানে যারা বসছেন এরা কত বড় ভাগ্যবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহ, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা একটা হাদিসের মাধ্যমে আপনাদেরকে বুঝাই। ওই হাদিসটা আসছে বুখারী শরীফের ৬৪০৮ নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু ব্রাহ্মমান রহমতের ফেরেশতারা রয়েছে। তারা ওই জমিনের মধ্যে বিচরণ করে, ঘোরাঘুরি করে, প্রত্যেকটা জায়গায় যায় এক একজন করে। যাওয়ার পরে কিছু জায়গায় যাওয়ার পরে যখন দেখে যে এই বেলঙ্কা মাঠে কিছু মানুষ 10টার পরেও 11টার পরেও কোরআন এবং হাদিসের আলোচনা শুনছে। বলেন সুবহানাল্লাহ। তো এই একজন ফেরেশতা অন্য ফেরেশতাদেরকে ডাক দিয়ে নিয়ে আসে যে আসো, আমরা পেয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। ওই ফেরেশতাদেরকে আনার পরে ওই জায়গাটাকে ঢাকতে ঢাকতে প্রথম আসমান পর্যন্ত চলে যায়। প্রথম আসমান পর্যন্ত চলে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার রহমতের ফেরেশতারা, ওই বেলঙ্কা জায়গাটা ডাকতে ডাকতে প্রথম আসমান পর্যন্ত কেন আসলা? ফেরেশতারা বলেন, ওগো আল্লাহ, আপনি তো সবই জানেন, তো আমাদের জবান থেকে আপনি শুনতে চান। ওই বেলঙ্কার মাঠে 11টার পরেও আপনার কিছু বান্দারা, আপনার উম্মতেরা, আপনার বন্ধুরা এখানে আপনার গুণগান গাচ্ছে, আপনার জিকির করছে, কোরআন এবং হাদিসের আলোচনা শুনছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার রহমতের ফেরেশতারা, তারা কি আমাকে দেখছে? না, দেখে নাই। যদি তারা দেখতো তাহলে বাসার মধ্যে বৈশা থাকতো না, দোকানের মধ্যে বৈশা থাকতো না, এই প্যান্ডেলের নিচে আইসা কোরআন হাদিসের আলোচনা শুনতো। ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও আমার রহমতের ফেরেশতারা, এরা যে এখানে বসে আমার জিকির করছে, কোরআন এবং হাদিসের আলোচনা শুনছে, এরা চাইটা কি? আপনার কাছে দুইটা জিনিস চাই। দুইটা জিনিস কি? একটা হচ্ছে ইয়াসআলুনাকাল জান্নাহ, আপনার কাছে তারা জান্নাত চায়। আমরা কি চাই? তারা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, তারা কি জান্নাতটা দেখছে? না, জান্নাতটা দেখে নাই। যদি জান্নাতটা দেখতো তাহলে আর খাস কাম ফেলাইয়া, ঘুম বাদ দিয়া ওই মাহফিলে আইসা বৈশা থাকতো। সুবহানাল্লাহ বলেন। যারা গেছে গা এরা কি ভাগ্যবান না আপনারা ভাগ্যবান? বলেন সুবহানাল্লাহ। কিরকম ভাগ্যবান আসছে হাদিস। আরেকটা কি জিনিস চাই? আরেকটা জিনিস চাই, ইয়াউযুনাকা আনিন নার, ইয়াউযুনাকা মিনান নার। তারা আপনার কাছে জাহান্নামের আগুন থেকে পানা চায়। তারা জাহান্নামের আগুন থেকে পানা চায়। জাহান্নামের আগুনটা কি দেখছে? না গো না। ও গো আল্লাহ, জাহান্নামের আগুনটা দেখে নাই। যদি জাহান্নামের আগুনটা দেখতো তাহলে আর বাসায় বসে বসে
গল্প করতো না, ঘুমাইতো না, এখানে জাহান্নাম থেকে মাপ পাইয়া জান্নাতি হইয়া যাইতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও আমার রহমতের ফেরেশতারা, তোমরা শুনো, তোমরা সাক্ষী থাকো, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম করে বলছি, লা আযালু আগফিরু লাহুম, এখানে যারা আসছে আমি তাদের সবাইকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আর বলেন, আমি তাদের সবাইকে মাফ করে দিয়েছি। একজন ফেরেশতা উঠে বলে, গো আল্লাহ, আপনি তো এখানে যারা বসছে তাদেরকে মাফ করছেন, যারা মাইকে শুনছে একটু উকি মাইরা চলে গেছে, যারা মাইকে শুনছে উকি মারছে তাদের সহ আমি রব মাফ করে দিয়েছি। এটা আমার কথা, বুখারী শরীফের 6408 নম্বর হাদিস। তো এখানে যারা বসছে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কি করলেন? মাফ করে দিয়েছেন। তা আমরা কি ভাগ্যবান না? এখানে যারা বসছে তারা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ভাগ্যবান। এখন আসুন, আমরা সাহাবায়ে কেরাম মাতা পিতার প্রতি কেমন খেদমত করতেন, কেমন খেদমত করতেন, এই ব্যাপারে একটি হাদিস। আর ওই হাদিসটা আসছে মুসলিম শরীফের 2491 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ওই হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান থেকে মাকে নিয়া ঘর বাড়ি বিটা মাটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছেড়ে মাকে নিয়া মুসলমান হওয়ার জন্য মদিনা মুনওয়ারা চলে আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? মদিনা মুনওয়ারা চলে আসার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হলেন, মা কিন্তু মুসলমান হয় নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, হায় রে হায়, আমি মুসলমান হয়েছি, আমার মা মুসলমান হয় নাই, আমার মা জাহান্নামের আগুনে জ্বলবে, আর আমি সন্তান হয়ে এটা কেমনে সহ্য করব? আমি সন্তান হয়ে এটা সহ্য করতে পারবো না। আমি জান্নাতে থাকবো আর আমার মা জাহান্নামের আগুনে জ্বলবে, এটা হতে পারে না। তিনি কি করলেন? মাকে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। মা তো দিনের দাওয়াত কবুল করে নাই, এইভাবে দাওয়াত দেওয়া শুরু করলেন। হঠাৎ একদিন দাওয়াত দেওয়া শুরু করলেন, মা দাওয়াত কবুল না করে মা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রহার করলেন। ওই প্রহারকৃত অবস্থায় চোখের পানি জনিত অবস্থায় চোখের পানি পড়ছে, এই অবস্থায় রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়া উপস্থিত হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি দেখে বলল, আবু হুরায়রা রে, আয় আমার কাছে আয়। অনেক দূর থেকে আইসা তুমি মুসলমান হয়েছো, তুমি ঘর বাড়ি বিটা মাটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ধন সম্পদ রেখে তুমি মুসলমান হয়েছো, আর তোমার চোখে পানি কেন গো? কে তোমাকে কি বলছে বলো, আমি তার বিচার করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর রাসূল, আমার মা আমারে মারছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা ও আমার সাহাবার একটা কথাও বলবা না, মা বাবার নামে অভিযোগ আমি রাসূল শুনি না। সুবহানাল্লাহ কইবেন না? এখন কিছু বেয়াদব ছেলে মেয়ে আছে, মা বাবার নামে দরবার বসায়, মা বাবার নামে নালিশ বসায়, ঠিক না ঠিক? মা বাবারকে হত্যাও করে। এই তারাইল থানার মধ্যে হয়েছে না কয়দিন আগে? মা বাবাকে জবাই করে ফেলছে, মা বাবাকে মারছে, এরকম কাহিনী বুড়ি বুড়ি আছে, ঠিক না ঠিক? আর রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, মা বাবার নামে অভিযোগ আমি রাসূল শুনি না। আর একটা কথাও তুমি বলবা না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি আমাকে ভুল বুঝবেন না,
আমি মার নামে নালিশ দিতে আসি নাই। আমি মুসলমান হয়েছি, আমার মা মুসলমান হয় নাই। আমি সন্তান হয়ে জান্নাতে থাকবো আর আমার মা জাহান্নামের আগুনে জ্বলবে, এটা আমি সন্তান হয়ে কেমনে সহ্য করব? আর বর্তমানে ছেলে মেয়েরা মা বাবাকে রেখে ভালো ভালো খাবার খায়, মা বাবার খবরও নেই না। এরকম সন্তান আছে কিনা বলেন? এরপরে আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর রাসূল, আমি মার নামে নালিশ দিতে আসি নাই, আমি আসছি আপনার কাছে। আমার মার জন্য যদি একটু দোয়া করতেন। আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি তো সাইয়্যিদুল মুরসালিন, আপনি তো আল্লাহর বন্ধু। আপনি যদি দুইটা হাত তুলে আমার মার জন্য দোয়া করতেন, আমি মাকে নিয়ে জান্নাতে যাইতাম। সুবহানাল্লাহ কইবেন না? আর যদি বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে রাহমাতুল লিল আলামিন দুইটা হাত আকাশের দিকে তুলে দোয়া করছেন, আল্লাহুম্মা আদি উম্মা আবি হুরায়রাতা। ওগো আরশের মালিক আল্লাহ, ওগো জমিনের মালিক আল্লাহ, তুমি আবু হুরায়রার মাকে হেদায়েতটা দান করে দাও। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া শোনার পরে তিনি দ্রুত দৌড় দিলেন, বাসার দিকে যাওয়ার জন্য চেষ্টা করছেন। অন্যান্য সাহাবারা তাকে বাধা দিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার ভাইয়েরা, আমার সাহাবীরা, আজকে তোমরা আমাকে বাধা দিও না, কারণ আজকে আমি পরীক্ষা করতে চাই আমার রাসূলের দোয়া আগে বাসায় পৌঁছে, আমার বাসায় পৌঁছে, নাকি আমি আবু হুরায়রা আগে বাসায় পৌঁছি। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত বাসায় গেলেন। বাসায় যাওয়ার পরে দেখে মা ওযু করে বের হচ্ছেন আর বলছেন, আবু হুরায়রা আয় আমার কাছে আয়, আমার সন্তান আমার কাছে আয়। আমি যা করেছি, জুলুম করেছি, অন্যায় করেছি, আর কোনোদিন তোর উপরে জুলুম করব না। আজকে থেকে আমি মুসলমান হয়ে গেলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন সুবহানাল্লাহ। আর এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বাকারার 13 নম্বর আয়াতে বলেন, আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান আনো যেমনে ভাবে আমার সাহাবায়ে কেরাম ঈমান আনছে। মাতা পিতাকে তোমরা তেমনে ভালোবাসো যেমনে আমার সাহাবায়ে কেরাম ভালোবাসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আরেকটি ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে এভাবে বসছেন। বসার পরে তিনি বয়ান করছেন, এই মুহূর্তে কিছু খেজুর হাদিয়া আসছে। বলেন সুবহানাল্লাহ। খেজুর আসার পরে, হাদিয়া আসার পরে প্রত্যেক সাহাবাকে দুইটা দুইটা করে খেজুর দিচ্ছেন। আর এই খেজুর যে খাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্যগুলো দেখছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইটা খেজুর দিলেন। একটা খেজুর খেয়েছে, আরেকটা খেজুর পকেটে ঢুকাচ্ছে। পকেটে ঢুকানোর পরে এই দৃশ্যটা রাহমাতুল লিল আলামিন দেখলেন। দেখার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, হে আবু হুরায়রা, তুই আমার কাছে আয়, কাছে আয়। আমি একটা দৃশ্য দেখেছি, দুইটা খেজুর সবাইকে দিয়েছি, তুমি একটা খেজুর কেন পকেটে ঢুকাইলা? ও আল্লাহর রাসূল, আমার বুড়ো মা আছে ঘরের মধ্যে। সুবহানাল্লাহ কইবেন না? আমার বুড়ো মা ঘরের মধ্যে আছে, এই জন্য দুইটা খেজুরের মধ্যে একটা খেজুর আমার মার জন্য রেখে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে দিয়া বললে, আবু হুরায়রা আয় আমার কাছে আয়, আমার কুলে আয়, আমি তোরে আরো দুইটা খেজুর দিয়ে দিলাম তোর মার জন্য। সুবহানাল্লাহ বলেন। আর এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান আনো যেমনে ভাবে আমার সাহাবায়ে কেরাম ঈমান আনছে। তোমরা সাহাবায়ে কেরাম মাতা পিতাকে যেমনে ভালোবাসছে, তোমরা তেমনে ভালোবাসো যদি জান্নাতটা পেতে চাও।
এই ব্যাপারে আরেকটি হাদিস, ওই হাদিসটা আসছে মেশকাত শরীফের 4926 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে ঘুমালেন, আমার রুমে ঘুমালেন, আমার কক্ষে ঘুমালেন, আমার বিছানায় ঘুমালেন। হঠাৎ তিনি উঠে বলেন, আয়েশা রে, ও আয়েশা, আমি একটা আজকে আজীব স্বপ্ন দেখেছি। ও কি স্বপ্ন দেখেছেন? আমি আজকে স্বপ্নে দেখি জান্নাতের মধ্যে আমি ঘুরাচ্ছি, জান্নাতের মধ্যে ঘুরে ঘুরে নাজ নিয়ামত আমি দেখছি। একটা জায়গায় যখন গেলাম, যাওয়ার পরে দেখলাম সুরিলিত কণ্ঠে, মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাইলাম। জান্নাতের মধ্যে এত সুন্দর কণ্ঠে তেলাওয়াত শোনার পরে আমি জিজ্ঞাসা করলাম রহমতের ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, এই তেলাওয়াতটা কার গো? ফেরেশতারা বললেন, ওগো আল্লাহর রাসূল, এই তেলাওয়াতটা আর কারো না, এই তেলাওয়াতটা হচ্ছে আপনার সাহাবা। সুবহানাল্লাহ। কই সাহাবাকে? হারেস ইবনে নুমান, হারেস ইবনে নুমান। এরপরে অন্যান্য সাহাবারা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সাহাবার উপরে এত খুশি হইলেন এবং জান্নাতের মধ্যে তেলাওয়াত জারি করে দিলেন, কারণটা কি আমরা একটু জানতে চাই। ওই সাহাবা মা বাবার খেদমত করত বেশি। মা বাবার খেদমত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি এত খুশি হয়েছেন, জান্নাতের মধ্যে তার তেলাওয়াত জারি করে দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুইজন সাহাবা আছে মা বাবাকে বেশি খেদমত করত। এর মধ্যে একজন হচ্ছে হারেস ইবনে নুমান, আর একজন হচ্ছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা মা বাবাকে কেমন ভালোবাসতেন, এই কথাটা আমি আরো বুঝাচ্ছি। এই আরেকটা হাদিস আসছে, ওই হাদিসটা আসছে মেশকাত শরীফের 4944 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি মা বাবার দিকে রহমতের দৃষ্টিতে তাকায়, একবার তাকানোর কারণে একটা হজ করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, সেই পরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় লিখে দিবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, আমি যদি 100 বার তাকাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 100 বার না, 1,00,000 বারও যদি আপনি তাকান, 1,00,000 বার হজ করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, সেই পরিমাণ সওয়াব তোমাদের আমলনামায় লিখে দেওয়া হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 36 নম্বর আয়াতে বলেন, ওয়াবুদুল্লাহ, ও আমার বান্দারা, তোমরা আমার রবের গোলামি করো, আমার রবের ইবাদত বন্দিগি করো। ইবাদত বন্দিগি করতে গিয়া এই বিষয়টা খেয়াল রাখবা। কোন বিষয়টা খেয়াল রাখবা? আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। কেমন শরীক করব না? ওয়ালা তুশরিকু বিশাইআ, আমি আল্লাহর সাথে কাউকে অংশীদার বানাইবা না। এরপরে আরেকটা ইবাদত করবা, এই ইবাদতটার কথা বলছিলাম। এই ইবাদতটা কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার খেদমত করবা, পিতা মাতার সেবা করবা। পিতা মাতার খেদমত কখন বেশি করবা, এই ব্যাপারে আরেকটি হাদিস আসছে বনি ইসরাইলের 23-24 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হায়রে আমার উম্মতেরা শুনো,
পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যায়, বুড়ো হয়ে যায়, অথবা উভয়ের একজন বৃদ্ধ হয়ে যায়, তখন তোমরা ওই পিতা মাতার সামনে উফ শব্দটাও ব্যবহার করবা না। কেমন? ফালা তাকুল্লা উমা উফিউ, পিতা মাতার সামনে উফ শব্দটাও ব্যবহার করবা না। পিতা মাতা কষ্ট পায় এমন আচরণও করবা না যাতে পিতা মাতার জবান থেকে উফ শব্দটা বের হয়। তো দেখেন পিতা মাতা কেমন কষ্ট পায়, এর একটা উদাহরণ আমি দেই। দেখুন, ঢাকার এক ভদ্রলোক খুলনায় চাকরি করত সরকারি, তার ছেলেও বড় ধরনের চাকরি হয়েছে। বাবা পেনশনে আসছে, একটা কাজের জন্য ওই খুলনায় গেছে। কাজ করতে করতে রাত হয়ে গেছে। রাত্রে যখন 12টা হলো, বাবা চিন্তা করলো বাড়িতে কেমনে যাবো, বাসায় ঢাকা, আমার ছেলে তো বাসায় আছে, যাই। বাসায় যখন কলিং বেলের চাপ দিল, ছেলে দরজা খুলছে। বাবা এত রাত্রে কোত্থেকে আসলা? ঘর থেকে বিবি বলে, এত রাত্রে আসছে তোমার বাবার সাথেও আমি রান্না করে খাওয়াইতে পারবো না। আছেন এরকম? রান্না করে আমি খাওয়াইতে পারবো না। বাবার অনেক ক্ষুধা ছিল, ওই ক্ষুধা নিয়া তিনি আর কোনো কথা বলে না। ছেলে প্রশ্ন করলো, বাবা আপনি কি খাওয়া দাওয়া করছেন? আমি কিছুক্ষণ আগে খাই আইছি। নাউজুবিল্লাহ বলে দাও করে আসছে, খাইছে না ক্ষুধা আছে? কথার কারণে ক্ষুধা চলে গেছে। এরপরে বাবা বলতেছে যে বাজান, আমি তো এই রুমে নামাজ টামাজ পড়বো, এক জগ পানি আর একটা গ্লাস রাইখ। বাবা কিছুক্ষণ পরে পরে ক্ষুধার কারণে ঘুম আসে না, পানি খায় আর নামাজ পড়ে, পানি খায় আর নামাজ পড়ে। রাত্রে যখন 2টা বাজছে, আরেকটা চা বাজছে। এখন থেকে বউর ভাই আইছে। কারণ বউ কি করছে? ফ্রিজ থেকে বিভিন্ন প্রকারের গোশত, ইলিশ মাছ রান্না করছে, আর ওই গ্রান বাবার নাকে গেছে। বাবার কি উফ শব্দটা ব্যবহার করছে? সকাল বেলায় যখন বাবা চলে যায়, ছেলে বলে বাবা নাস্তা করে যাও। বাবা জবাব দেয়, আমি যেদিন তোর শালা হয়ে আসতে পারি সেই দিন তোর বাসায় আমি খাবো। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালা তাকুল্লা উমা উফিউ, উফ শব্দটাও তাদের সামনে উচ্চারণ করবা না। আর এমন আচরণও করবা না যে তাদের জবান দিয়ে উফ শব্দটা বের হয়। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়া কথাও বলবা না। কেমন ধমক দেয় দেখেন, ছোট্ট সময় বাবা বারান্দায় ছেলেকে নিয়ে খাবার বসছে। খাবার বসার পরে ওই খাবার যখন বসছে, খাবার খাইতে ওই ছোট্ট ছেলে বাবাকে প্রশ্ন করে একটা কাক চলে আসছে। বাবা ওইটা কি কাক? ওইটা কি কাক? 101 বার বলছে। বাবা আনন্দের সাথে মজার সাথে উত্তর দিয়েছে, এটা কাক। বাবা যখন বৃদ্ধ হয়েছে, ছেলে তখন যুবক হয়েছে, তখন হঠাৎ এইবার একদিন খাবার বসছে। খাবার বসার পরে বাবা বলে, ছেলেরে এটা কি কাক? কাক আসছে, এটা কি কাক? কাক 3 বার বলে যে মিয়া, খামাই তো তুমি করো নাই, খামাই তো আমি করি, আপনি খায়া এত হুন্দি নুন্দি হয়ে গেছে। ঠিক না? ঠিক। আর এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তানহারহুমা, পিতা মাতাকে ধমক দিয়া কথা বলবা না। বলবা কি কথা? কি বলবা? বলবা ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা, নিচু কণ্ঠে আদবের সহিত ভদ্রতার সহিত ভালো কণ্ঠে কথা বলবা। এটা তোমাকে ইবাদত। ধমক দিবা না, ধমক দিয়া কথা বলবা না, এবং উহ শব্দটাও ব্যবহার করবা না। কথা যখন বলবা নরম সুরে কথা বলবা। এখন জিজ্ঞাসা করে দেখেন, আপনাদের এই মহল্লায়, এই এলাকায়, আমাদের এই এলাকায় কয়জন বাবা মার সাথে ইবাদত করে সবাই বেয়াদবি করে? ঠিক না? ঠিক।
আর এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো আচরণ করো। পিতা মাতার সাথে যদি ভালো আচরণ করবা কিভাবে, এই ব্যাপারে হাদিস আসছে। ওই হাদিসটা আসছে বুখারী শরীফের 527 নম্বর হাদিস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন যুবক প্রশ্ন করলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ইসলামের মধ্যে কোন আমলটা শ্রেষ্ঠ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে ইসলামের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে আমলটা শ্রেষ্ঠ হলো আসসালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতে নামাজ আদায় করা, সময় মতো নামাজ আদায় করা। সময় মতো আমরা নামাজ পড়ি, নামাজ কেমনে পড়ি দেখেন। এই ব্যাপারে রাসূল যেমনে নামাজ পড়ছে এমনি নামাজ পড়েন। রাসূল কেমনে নামাজ পড়ছে এই ব্যাপারে হাদিস আসছে মেশকাত শরীফের 1220 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়াইতেন, নামাজে দাঁড়ানোর পরে পা গুলো ফুলে যাইতো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহ আল্লাহর রাসূল, আপনার আগে এবং পিছনের সমস্ত গুনাহ মাফ, তারপরেও এত নামাজ কেন আপনি পড়েন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, শুনো, আল্লাহ যে আমার এত গুনাহ মাফ করে দিল, আমি কি তার শুকর গুজারি বান্দা হব না? সুবহানাল্লাহ বলেন। দেখেন, এই জন্য আল্লাহ রাসূল নামাজ পড়ছেন এবং নামাজ পড়ার জন্য নির্দেশও দিয়েছেন। এই ব্যাপারে হাদিস আসছে আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের প্রশিক্ষণ দাও, রোজার প্রশিক্ষণ দাও। কত বছর বয়স থেকে? 7 বছর বয়স থেকে। 7 বছর বয়সে যদি নামাজ না পড়ে, তোমরা 10 বছর বয়সে গিয়া প্রহার করো। সুবহানাল্লাহ যদি বলেন সুবহানাল্লাহ। 7 বছর বয়সে তোমরা প্রহার শুরু করো। কেন এই নামাজ শিক্ষা দিবা? এই ব্যাপারে আয়াত আসছে সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার ঈমানদার বান্দারা, ও আমার ঈমানদার বান্দারা, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামের আগুন থেকে, তুমিও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ ওয়াকুদু আন-নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর। এই জন্য সাহাবায়ে কেরাম কেমনে নামাজ পড়তেন, এই ব্যাপারে আরেকটি হাদিস, ওই হাদিসটা আসছে মুআত্তা মালিকের মধ্যে 215 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিস। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা খেজুরের বাগান ছিল, তিনি এই বাগানের মধ্যে নামাজে দাঁড়াইছেন। নামাজে দাঁড়ানোর পরে একটা পাখি চলে আসছে। তিনি কত রাকাত নামাজ পড়ছেন এটা খেয়াল নাই। এই যে নামাজ নষ্ট হয়ে গেছে, এই জন্য তিনি ওই বাগানটা রাহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিনের দরবারে গিয়া বলে, ওগো আল্লাহর রাসূল, যে ধন সম্পদ টাকা পয়সা অর্থ করি বাড়ি গাড়ি আমাকে নামাজ থেকে গাফেল রাখে, এই সম্পদের আমার দরকার নাই, ওই সম্পদের আমার দরকার নাই। আর একথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 13 নম্বর আয়াতে বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমনে ভাবে আমার সাহাবায়ে কেরাম ঈমান আনছে। সাহাবায়ে কেরাম কেমনে নামাজ পড়তেন এই ব্যাপারে আরেকটি হাদিস আবু দাউদ শরীফের 198 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা যুদ্ধে গেলেন। যুদ্ধে যাওয়ার পরে
ওই যুদ্ধের মধ্যে একজন মুশরিকের স্ত্রীকে তারা হত্যা করে বলল। আর এই মুশরিক যার স্ত্রীকে হত্যা করলো ওই ব্যক্তি বলল যে ওই আল্লাহ রাসূলের সাহাবার একজনের রক্ত না বের করে আমি বাসায় যাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবু গাঁটলেন, গাঁটার পরে বললেন যে আজকে কে পাহারা দিবা? একজন মুহাজির সাহাবা আর একজন আনসার সাহাবা দাঁড়াইছে। দাঁড়ানোর পরে বলল তোমরা যাও ওই রাস্তায় গিরিপথে গিয়ে তোমরা পাহারা দাও। মুহাজির সাহাবা ক্লান্ত হওয়ার কারণে তিনি ঘুমিয়ে গেলেন, আর আনসার সাহাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। আর ওই মুশরিক যার স্ত্রীকে হত্যা করা হয়েছিল ওই মুশরিক কয় এখন এই সুযোগ, নামাজে দাঁড়াইছে, এই নামাজে দাঁড়ানো অবস্থায় তীর মারলেন, মারার পরে শরীরে বিদ্ধ হয়ে গেল, তাও নামাজ ছাড়ে নাই। আর আমরা নামাজ পড়ি কি মশা কামড় দিলে 3 হাত লাফ মারি, ঠিক নেবে ঠিক? একবার নামাজ পড়ে ইমাম সাহেব কি করছে 4 রাকাতের মধ্যে 3 রাকাত পড়াইছে, কেউ ভুল ধরতে পারে নাই। একজনে কয় হুজুর আপনার নামাজ ভুল হয়েছে। কেমনে? আমার কেউ ভুল ধরতে পারে নাই, আপনি ধরলেন কেন? কিভাবে? আমার 4টা দোকান আছে, 4টা দোকানের মধ্যে 4টা দোকান আছে, 4 রাকাত নামাজের মধ্যে 4টা দোকানের হিসাব হয়, আজকে 3টে দোকানের হিসাব হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আর সাহাবা তীর মারছে, এক এক করে 3টা তীর বিদ্ধ হয়েছে, তাও নামাজ চলে নাই, শরীর থেকে রক্ত পড়ছে। রক্ত পড়ার পর নামাজ শেষ করার পরে মুহাজির সাহাবাকে ডাক দিলেন। মুহাজির সাহাবা ভাই আপনার শরীর থেকে রক্ত পড়ছে, আপনাকে শত্রুরা আক্রমণ করছে, আপনার শরীরের উপরে তীর বিদ্ধ হয়েছে, আপনি আমাকে ডাক দিলেন না কেন? আমি ডাক দিব কেমনে? আমি যখন নামাজে দাঁড়াইছি আমি তো আমার মাওলার সাথে কথা বলছি। আমি যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার শরীরে তীর বিদ্ধ হয়েছে আমি বুঝতেই পারি নাই। সুবহানাল্লাহ বলেন। আর এই কথাটাই বলেন আমিনু কামা আমানান নাস। ও দুনিয়ার মুসলমানরা, ও দুনিয়ার মুসলমানরা, আমার সাহাবায়ে কেরাম যেমনে নামাজ পড়ছে, যেমনে পিতা মাতাকে খেদমত করছে, তোমরা তেমনে নামাজ পড়ো, তেমনে মাতা পিতার খেদমত করো। বলেন সুবহানাল্লাহ। এই ব্যাপারে আরেকটি ঘটনা বলি। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়তেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে। ফজরের নামাজে জামাতে পড়ার পরে তিনি দ্রুত চলে যাইতেন। দ্রুত চলে যাওয়ার পরে অন্যান্য সাহাবায়ে কেরাম বললেন ওগো আল্লাহ রাসূল, এই তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে কিন্তু এত দ্রুত চলে যায়, আপনার কথাগুলো শুনে না, আপনার কথা শুনে না। আল্লাহ রাসূল বললেন আচ্ছা আমি দেখতেছি বিষয়টা। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন ও তলহা তুমি এদিকে আসো, আজকে ফজরের নামাজের পরে তুমি আমার সাথে কথা বলে যাইবা। ফজরের নামাজের শেষ হওয়ার পরে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন এদিকে আসো। এইদিকে আসার পরে তলহাকে জিজ্ঞাসা করলেন তলহা তুমি ফজরের নামাজ পড়েই জামাত শেষ করেই দ্রুত তুমি বাসায় চলে যাও কেন? চোখের পানি ছেড়ে দিয়া শরীরের দিকে ইশারা দিয়া বলে ওগো আল্লাহর রাসূল, আমার আর আমার বিবির মধ্যে এই যে একটা কাপড় ফরজ ঢাকার মতো, ফজরের নামাজের পরে যেহেতু সময় কম থাকে এই জন্য আমি এই কাপড়টা নিয়া আমার বিবিকে দেই। বিবিকে দেওয়ার পরে তিনি ফজরের নামাজটা পড়ে যেতে কাজা না হয়ে যায়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে দিয়া তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া আয় আয় তলহা রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে আয়, আমি আজকে তোকে তার সার্টিফিকেট দিয়ে দিলাম, তুমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওই একটা কাপড় আর আমাদের সুকেজের মধ্যে ভরা ভরা কাপড়,
তো আমরা নামাজ পড়ি নাই, ঠিক না ঠিক? এই জন্য হাদিসটা মনে আছে কিনা যে এক সাহাবা জিজ্ঞেস করেছিল আল্লাহ রাসূলের কাছে, ওগো আল্লাহ রাসূল, ইসলামের মধ্যে কোন আমলটা শ্রেষ্ঠ? তিনি বললেন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন আমলটা শ্রেষ্ঠ? তিনি এক নম্বরে বলেছিলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতে নামাজ পড়া। এরপরে কোনটা? দুই নম্বরে বললেন বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমত করা, পিতা মাতার সেবা করা, পিতা মাতার সেবা শুশ্রূষা করা, পিতা মাতার পা টিপে দেওয়া। এই ব্যাপারে পিতা মাতার খেদমতের ব্যাপারে আল্লাহ রাসূল শুধু নির্দেশে দিয়েছেন, নিজেও খেদমত করেছেন। এখন এরকম হাদিস বলবো, নিজে নির্দেশ দিয়েছেন। এই হাদিসটা আসছে বুখারী শরীফের 3004 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন যুবক আসলো, আয়েশা বলল, ওগো আল্লাহ রাসূল, আমি তো যুদ্ধে যাইতে চাই, আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহ রাসূল বলেন, তুমি যে যুদ্ধে যাইবা, হাইয়ুন ওয়ালিদাকা, তোমার পিতা মাতা কি জীবিত আছে? আছে। ও তোমার যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই, তুমি তোমার মাতা পিতাকে খেদমত করো। যুদ্ধ করলে যে পরিমাণ সব তুমি পাইতো, এর চেয়েও বেশি সব পাইবা তুমি মা বাবার খেদমত করলে। সুবহানাল্লাহ বলেন। এই ব্যাপারে আরেকটি হাদিস, ওই হাদিসটা আসছে আবু দাউদ শরীফের 2528 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক যুবক প্রশ্ন করলো, ওগো আল্লাহ রাসূল, আমি যুদ্ধে যাইতে চাই এবং হিজরত করতে চাই, আপনি আমাকে অনুমতি দেন। তুমি যে যুদ্ধে যাইবা, তোমার মা বাবা জীবিত আছে? আছে। আমার মা বাবা চাই না আমি যুদ্ধে যাই, হিজরত করি, আমার মা বাবা কান্না জড়িত অবস্থায় রেখে আমি আপনার কাছে আসছি, আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহ রাসূল বলেন, ইরজি, তুমি আর একটা কথাও বলবো না, তুমি বাসায় যাও, বাসায় গিয়া তুমি তোমার মা বাবাকে যেমনে তুমি কাঁদাইছো ঠিক তেমনি ভাবে তুমি হাসাও, তাহলে হজ করলে যে পরিমাণ সওয়াব পাইতা, জিহাদ করলে যে পরিমাণ সওয়াব পাইতা, হিজরত করলে যে পরিমাণ সওয়াব পাইতা, এর চেয়েও বেশি তুমি সওয়াব পাইবা। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় এক যুবক এমান থেকে মাকে নিয়ে আসলেন। মাকে নিয়ে আসার পরে খানায়ে কাবা জিয়ারত করছেন, মাকে কুলে নিয়া পিঠে নিয়া জিয়ারত করছেন। আর এই দৃশ্যটা দেখে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি মুচকি হাসেন। সুবহানাল্লাহ, আস্তে কইবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মুচকি মুচকি হাসেন। আর এই ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুচকি মুচকি হাসেন, আর ওই যুবক মনে মনে ভাবছেন আমি মা বাবার খেদমত করে ফেলছি, তখন ওই যুবক ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলে, হযরত, ওগো আল্লাহর রাসূলের সাহাবা, আমি কি মার খেদমত করতে পেরেছি? ও তখন ওই ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, মার খেদমত হয় নাই রে যুবক, মার খেদমত হয় নাই। কারণ মা যখন তোমাকে গর্ভে নিয়েছিল, তুমি যখন গর্ভে আসছো, মা ওই কাইতে সইতে পারে না, ওই কাইতে যাই, ওই কাইতেও সইতে পারে না, দাঁড়িয়ে থাকে, বসে। তখন তুমি যে এত কষ্ট হয়েছে, একবার যে নিঃশ্বাস ফলাইছে, এই নিঃশ্বাসের হকে আদায় হয় না। বলেন সুবহানাল্লাহ। দেখেন মা বাবার খেদমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাবার খেদমত কেমনে করছেন, এই ব্যাপারে একটি ঘটনা খুব শর্ট করে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম ছিল কি? আব্দুল্লাহ। মার নাম ছিল আমেনা। যদি বলেন মার নাম আমেনা। আব্দুল্লাহ যখন আমেনাকে বিয়ে করে মক্কায় আনলেন, আনার পরে মক্কার বাজারে আব্দুল্লাহ গেলেন। যাওয়ার পরে যখন গেলেন, যাওয়ার পরে দেখলেন একটা, খুব শর্ট করে বলছি, একটা যে দাসী, ছোট্ট দাসী, এই ছোট্ট দাসীকে কিনে নিয়ে আসলেন। এই ছোট্ট দাসী আনার পরে এই পরিবারটার মধ্যে বরকত শুরু হয়ে গেছে। নাম রাখলেন বারাকা। বারাকা যখন এই এর মাঝখানে আব্দুল্লাহ
সিরিয়ায় গেলেন, সেখানে তিনি ইন্তেকাল করলেন। ওই বারাকা যখন 13 বছর বয়স, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করছেন। বলেন সুবহানাল্লাহ। 6 বছর বয়সে মা ওই আমেনা যখন বাপের বাড়ি থেকে বেড়াইতে গেছেন, বাপের বাড়ি থেকে বেড়ানোর পথে যখন আবওয়া নামক স্থানে আসলো, তখন এই আমেনা ইন্তেকাল অবস্থায় এই বারাকা ডাক দিল, বারাকা তুমি এদিকে আসো, এই যে তোমার হাতে দিয়ে দিলাম আমার এই মুহাম্মদকে তুমি দেখে রাখবা, আর ওই মুহাম্মদকে তুমি আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছিয়ে দিবা। ওই বারাকা 13 বছর বয়সে 450 রাস্তা ধরে নিয়ে আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যাওয়ার পরে আব্দুল মুত্তালিব বারাকাকে বিয়ে দেওয়ার চেষ্টা করছে। বারাকা না, এই মুহাম্মদকে রেখে আমি বিয়ে বসবো না। মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত স্বয়ং সম্পূর্ণ না হবে, আমি তার মাকে কথা দিয়েছি আমি বিয়ে বসবো না। ওই বারাকা যখন বড় হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বিয়ে করলেন খাদিজাতুল কুবরাকে। তখন আল্লাহ রাসূল, বারাকা আমার মা ডাকতেন কি, মা উম্মি ও আমার আম্মু এদিকে আসো, আমাকে দেখার মতো খাদিজাতুল কুবরা হয়েছে, আমার কাছে আসছে, তোমাকে বিয়ে দিয়ে দেই। বিয়ে দিয়ে দিলেন কার সাথে? উবাইদ ইবনে যায়েদের সাথে। উবাইদ ইবনে যায়েদের সাথে বিয়ে দেওয়ার পরে একটা ছেলে হলো, নাম রাখলো আইমান। এখন থেকে বারাকা থেকে হয়ে গেল উম্মে আইমান। উম্মে আইমানের স্বামী মারা গেল উবাইদ ইবনে যায়েদ। যায়েদ মারা যাওয়ার পরে তার মাকে মারা যাওয়ার পরে তার মা ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পরামর্শ করলো, দেখো আমার মা তো এই যে স্বামী মারা গেছে, বিধবা হয়ে গেছে, আমার মাকে আর উম্মে আইমানকে নিয়ে আসি। নিয়ে আসেন। নিয়ে আসার পরে সাহাবায়ে কেরামকে বলতো যে, শোনো আমার জান্নাতি একজন মানুষ আছে, তারে কে বিয়ে করবা? তারে বিয়ে করবে যায়েদ ইবনে হারেস। দাঁড়াইছে, যায়েদ ইবনে হারেসের সাথে বিয়ে দেওয়ার পরে যায়েদ ইবনে এদিকে আসো, তুমি আমার মাকে কষ্ট দিও না, তুমি যদি আমার এই মাকে কষ্ট দাও তুমি আমাকে কষ্ট দিলা। সুবহানাল্লাহ কইবেন না? জানো তুমি কাকে বিয়ে করেছো? উম্মি, তিনি আমার হলেন মা। সুবহানাল্লাহ বলেন। ওই যায়েদ ইবনে হারেসের গর্ত হইছে উসামা ইবনে যায়েদ। যখন হিজরত করে যায়, মক্কা থেকে মদিনায় হিজরত করে যায়, তখন ওই বুরুমা সাথে আল্লাহ রাসূলের সাথে গেলেন। যাওয়ার পরে বলতেছে গাম বের হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মারে নিজের রুমালটা নিয়া গাম মুছে দেয় আর বলে, মারে মা তোমার এখন দুনিয়াতে কষ্ট হয়েছে, জান্নাতে কোনো কষ্ট হবে না। দেখেন নিজের হাতে মায়ের গাম মুছে দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। আর এটাই বলেন বিররুল ওয়ালিদাইন। এই বাবারে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে পিতা মাতার খেদমত যদি করো গো, দুনিয়াতে তোমাকে আল্লাহ 5টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার দিবেন? আল্লাহ 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হচ্ছে জানে মালে বরকত ঢেলে দিবেন। জানে মালে বরকত কেমন ঢেলে দিবেন? ওয়া ইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। আল্লাহ তোমাকে জানে মালে ছেলে এবং সন্তান সন্ততি এবং ধন সম্পদের মধ্যেও আল্লাহ বরকত ঢেলে দিবেন। এই ব্যাপারে একটি ঘটনা, বুখারী শরীফের ঘটনা। ওই হাদিসটা বুখারী শরীফের আসছে। জাবের ইবনে আব্দুল্লাহ, বাবাও সাহাবা ছেলেও সাহাবা। সুবহানাল্লাহ বলবেন না? যদি বলেন বাবাও সাহাবা ছেলেও সাহাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধের জন্য ডাক দিয়েছেন। বাবা বলে রে আব্দুল্লাহ বলেন, জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, জাবের এদিকে আসো, তুমি তো যুবক মানুষ আর আমি তো বৃদ্ধ মানুষ, আমাকে উহুদ যুদ্ধের ডাক দিয়েছে। আমার তো 9টা মেয়ে, মতান্তরে 7টা মেয়ে, 9টা মেয়ে, 2টা মেয়েকে বিয়ে দিয়েছি, আরো 7টা মেয়ে আছে, আমার তো বয়স শেষ, আমি যুদ্ধে যাই আর তুমি তাইকে আমার মেয়েগুলোকে বিয়ে দিও। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ জাবের বলেন, বাজান আপনার কথা শেষ, আমার কথা শুনেন। কি কথা? যুদ্ধে যাইতে হলে শক্তির প্রয়োজন আছে। কিসের প্রয়োজন আছে? শক্তির প্রয়োজন আছে। আপনি থাকেন, আমি যুদ্ধ
যুদ্ধে যায়, দুইজনের মধ্যে লটারি দিয়ে আসলো, দেওয়ার পরে বাবার নাম আসলো, বাবা যুদ্ধে যাওয়ার পরে শহীদ হয়ে গেলেন। ওই শহীদের লাশ যখন আনা হলো, আনার পরে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ওই যে এই যে জাবেরের তো 9টা মেয়ে, একটা মাত্র ছেলে, ওই জাবের পরিবারকে নিয়ে চলতে যে ঋণ করছে, এই ঋণ আমি পরিশোধ করব। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে আল্লাহ রাসূলের কাছে আইসা বলে, ওগো আল্লাহ রাসূল, আমি সন্তান থাকতে আমার বাবার ঋণ আপনি পরিশোধ করবেন, এটা কেমনে হয়? সুবহানাল্লাহ বলবেন না? এই যে দেখেন নেককার সন্তান। আর এখন বাবা যদি ছেলেকে নিয়ে খাওয়ায়, বাবা কো আমার মরছে, বাপরে তুইলে টাকা নেই, ঠিক নেবে? ঠিক কয় কিনা? মরছে বাপ, এর কাছ থেকে টাকা নিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করে দিছিলেন। জাবের বলে, না, আমি আমার বাবার ঋণ পরিশোধ করব বলে দিয়েছে, যাও আমরা এই ঋণ পরিশোধ করে দিব। এই ব্যাপারে তিনি যে ঋণ পরিশোধ করবে বলছেন, দেখুন যে ফসল হয় এই 7 বোনকে নিয়ে খাইতে চলতে ফিরতে এই ফসলে হয় না। তার পাওনাদার যারা একবার আসতেই থাকে দেখেন না, আমাদের দেশে সুদে টাকা লাগায়, কতক্ষণ পরে টাকা দেয়, ঠিক না? ঠিক এইভাবে আসতে থাকে। তখন আল্লাহ রাসূল এই জাবের ইবনে আব্দুল্লাহ তিনি তার বোনদেরকে নিয়ে বসতে, যে দেখো আমার বাবার যে ঋণ আছে, এই ঋণ তো দিতে হবে, কিভাবে দিব তোমরা আমাকে পরামর্শ দাও। মেয়েরা চোখের পানি ছেড়ে দিয়া বলে, আমরা না খেয়ে থাকবো, প্রয়োজনে আমরা ভিক্ষা করব, তবে আমরা আমার বাবার ঋণ পরিশোধ করব। আপনি বলে দেন সামনে বছর আমরা ঋণ পরিশোধ করে ফেলবো। ঘোষণা দিয়েছে। ঘোষণা দেওয়ার পরে সামনে বছর আসছে, আসার পরে যে দুই স্তূপ খেজুর হয়েছে, দেখে আইরে একজনে 20 মণ, একজনে 30 মণ, একজনে 40 মণ, যে খেজুর হয়েছে এই খেজুর একজনরে দিলেই শেষ। তখন চিন্তা করলে, হায় হায়, আমি এই খেজুর কেমনে দিব? সবাই তো আসতেছে এই ঋণ নেওয়ার জন্য। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছেন, গিয়ে ওগো আল্লাহ রাসূল, আমার বাবা তো অনেক ঋণ করেছে, আপনি জানেন, ওই রে পাওনাদার যারা আছে তারা আমার বাড়ি ছাড়ছে না, আপনি যদি যাইতেন তা আপনাকে দেখে তো মানুষ কম নিত, এই জন্য আপনি আসেন। তখন আল্লাহ রাসূল বলেন, যাও বৃহস্পতিবার আসছি। তিনি বৃহস্পতিবারে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে ঘোষণা করে দিলেন, তোমরা বৃহস্পতিবারে আসবা, আমি সবাইকে এই ঋণ দিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, ঋণ দিয়ে দিব। তখন বৃহস্পতিবার আসছে, আল্লাহ রাসূল গেছে, যাওয়ার পরে পাওনাদার যারা আসছে আল্লাহ রাসূলকে দেখে বলে, জাবের যে আমাদেরকে ঋণ দিবে, ঋণ দিবে না, আল্লাহ রাসূলকে কেন আনছেন? ঋণ দিবে, আল্লাহ রাসূলকে কেন টানলো? সে তো ঋণ দিবে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওনাদার এক এক করে আসতেছে। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরকে ডাক দিল, জাবের, তুমি যে ঋণ দিবা তোমার ফসল কই? ওই যে 2টা স্তূপ। 2টা স্তূপ একখানা করো। একখানা করার পরে আল্লাহ রাসূল এই স্তূপের উপরে বসলো আর বলল, জাবের, যে 10 মণ পাইব, যে 20 মণ পাইব, যে 30 মণ পাইব, যারা পাইব একজন করে ডাকবার দিবা। জাবের কো, সর্বনাশ, কি কই, একজনটা দিলে তো এখানে তো 10 মণ খেজুরই হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে ডাকলেন, একজনকে 20 মণ, একজনকে 30 মণ, একজনকে 40 মণ দেওয়ার পরে একজনও বাকি নাই, সবাইকে দিছে। দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাবের, সবাইকে দেওয়া হয়েছে? দেওয়া হয়েছে। তুমি তালের দিকে তাকাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই টুপের দিকে তাকাইয়া দেখি একটা খেজুরও কমে নাই। যদি বলেন একটা খেজুরও কমে নাই, এইটা কয় পিতা মাতার বিরুল বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার খেদমত যদি করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নাম্বার পুরস্কার দিবেন, জানে মালে বরকত দিবেন। 2 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বালা মুসিবত থেকে হেফাজত করবেন। কেমন বালা মুসিবত থেকে হেফাজত করবেন? এই ব্যাপারে 2টা হাদিস ছিল। হাদিসের সংখ্যাটা যদি বলে দেই আর আমি বলতে পারবো না। 2টা হাদিস, এটা হচ্ছে বুখারী শরীফের 3436 নম্বর হাদিস, 2333 নম্বর হাদিস। এখন খালি একটা ঘটনা বলবো, মা বাবার
খেদমত করলে, মা বাবার দোয়া নিলে অন্ধ চোখ ভালো হইয়া যায়। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি মার গর্ভে যখন আসলেন, মার গর্ভে আসার পরে মা মান্যত করেছেন, আমার এই ছেলে যদি জন্ম নেয় আমি তাকে দ্বীনি শিক্ষা দান করব। সুবহানাল্লাহ বলেন। দ্বীনি শিক্ষা দান করব। ওই গর্ভে থাকা অবস্থায় বুখারী রহমাতুল্লাহি আলাইহির বাপ মারা গেলেন। বাপ মারা যাওয়ার পরে ওই ছেলে জন্ম নিল। 8 বছর বয়সে তার চোখ কি হয়েছে? 8 বছর বয়সে অন্ধ হয়ে গেছে। তখন বুখারী রহমাতুল্লাহি আলাইহির মা সেজদার মধ্যে পড়ে গিয়া, হায় রে আয়, আমি এই এতিম ছেলে নিয়ে কার কাছে যাব? আমি এই এতিম ছেলে কার কাছে নিয়ে যাব? আমি কার কাছে নিয়ে যাব? এই এতিম ছেলেকে আমি আলেম বানাবো, বুখারীর খেদমত করবে কেমনে? তিনি সেজদায় পড়ে গেলেন। সেজদায় গিয়া মা কান্দার বলে যে, ওগো আল্লাহ, আমি সেজদায় পড়লাম, যতক্ষণ পর্যন্ত আমার ছেলের দৃষ্টিশক্তি ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাবো না। সুবহানাল্লাহ বলবেন না? আমি মাথা উঠাবো না ততক্ষণ পর্যন্ত। 40 দিন কান্নাকাটি করার পরে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মার কাছে আসার পরে 40 দিন কান্নাকাটি করার পরে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মার মাথার মধ্যে হাত বুলায় বলে, উঠো ওরে মা, উঠো, দেখো তোমার ছেলের দৃষ্টিশক্তি আল্লাহ ফিরাইয়া দিছেন। কতক্ষণ ওই বুখারী রহমাতুল্লাহি আলাইহি দৌড়ে মার কাছে আসে, আয়েশা কো, মারে, আমি তো দেখতে পাচ্ছি, আমি তো আর এখন অন্ধ নাই। বুখারী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, আমি দিনের আলোতে যেমন দেখতে পারতাম, চন্দ্রের আলোতে আমি আরো বেশি দেখতে পারতাম। এটা কার দোয়া? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার খেদমত যদি করো আল্লাহ তোমাকে দুনিয়াতে 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হচ্ছে জানে মালে বরকত দিবেন। 2 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ বালা মুসিবত দূর করে দিবেন, তোমার উপরে টাডা পড়বে, তোমার উপরে টাডা এটা দূর করে দিবেন। 3 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তোমাকে সম্মানের চেয়ারে বসাবে। আমি যে এখানে বসছি সবাই আমাকে চিনেন, ঠিক না? ঠিক। ওই যে আমার বাবাও এখানে বসা আছে, আমি বলছিলাম উপরে আসতে কোন না, সে নিচে বসবে। ওই যে এখানে বসাবে, ঠিক সম্মানের চেয়ারে বসাবে। এই ব্যাপারে হাদিস আসলো যে হুজুর আইসা পড়ছে, এই জন্য আর মেহমানকে সামনে রেখে এত কথা বলা ঠিক না। এই জন্য 3 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ সম্মানের চেয়ারে বসাবেন। 4 নাম্বার পুরস্কার হচ্ছে আপনাকে খানায়ে কাবা জিয়ারত না করাইয়া আল্লাহ আপনাকে নিচে নিবেন না, মাটির নিচে নিবেন না। 5 নাম্বার পুরস্কার হচ্ছে মৃত্যুর সময় আপনার জবান দিয়ে কালিমাই শাহাদাত বের হয়ে যাবে। এই 5টা পুরস্কার দিবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দেখেন, এই যে পিতামাতার খেদমত করবেন, পিতামাতার খেদমত করা এটাও একটা সেবা। আমরা যে শাবান মাসটা পার করছি, এই শাবান মাসে যে একটা আল্লাহ রাসূল দোয়া করতেন, এই দোয়াটা আপনাদের মনে আছে কিনা? এই হাদিসটা আসছে মিশকাত শরীফের 1369 নম্বর হাদিস। এই দোয়াটা আমরা সাথে সাথে পড়ুন। এই জন্য আমি এই সুন্নতটা শিখাইলাম। এই সুন্নতটা শিখানোর কারণে আল্লাহ আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকার তৌফিক দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আরেকটা দোয়া আছে তিরমিজি শরীফের 2140 নম্বর হাদিস, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। নাসাই শরীফের 1303 নম্বর হাদিস। ওই দোয়াটা বেশি বেশি পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। বুখারী শরীফের দোয়া আছে, বুখারী শরীফের 1377 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আসছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। এই দোয়াটা বেশি বেশি পড়বেন, আল্লাহ আপনাকে কবরের আযাব থেকে মাফ করেন। যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপরে সবাইকে পিতামাতার খেদমত করা তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বসবেন, মুনাজাত করে যাবেন, মাফ নিয়ে যাবেন। বলেন না।